তোমরা সকলেই নিশ্চয়ই অবগত হয়েছ, বিভিন্ন নিউজ চ্যানেল ও সংবাদপত্র থেকে বুঝতে পারছ যে 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে যে সেকেন্ড এসএলএসটি এক্সাম হয়েছে তার রিটেন পরীক্ষার ফল হয়তো নভেম্বর মাসেই প্রকাশিত হতে চলেছে। যেটুকু জানা যাচ্ছে তাতে হয়তো একাদশ দ্বাদশের ইন্টারভিউ ও ডেমনস্ট্রেশনের কাজ প্রথমে চলবে, তারপর হয়তো 9-10 চলবে। তাই যেটুকু বুঝতে পারছি বা যেটুকু বোঝা যাচ্ছে অভিজ্ঞতা থেকে, তাতে হয়তো কাট অফ মার্কস অনেকটাই নামতে পারে। কোশ্চেন সোজা কঠিন যাই হোক না কেন, কাট অফ মার্কস হয়তো নামতে পারে। অনেক সংখ্যক হয়তো তোমাদের ছাত্র তোমরা ডাক পেতে পারো 9-10 এবং 11-12। তাই সকলেই খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এবছরের পরীক্ষার কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে যে ইন্টারভিউয়ের সঙ্গে ডেমনস্ট্রেশনও হবে। তাই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন কিভাবে দেওয়া যায় সেই প্রিপারেশন করতে হবে। এখন অনেক সংখ্যক ছাত্র ডাক পেলে এখন কি হয়ে যাচ্ছে যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনটাই কিন্তু মেন জায়গা হয়ে যাচ্ছে। এই 20 নাম্বারের মধ্যে যে যত বেশি নাম্বার তুলতে পারবে তার কিন্তু প্যানেল লিস্টে নাম থাকার সম্ভাবনা ততই বেড়ে যাবে। যেহেতু এবছর ডেমনস্ট্রেশনকে ঢোকানো হয়েছে, তাই ডেমনস্ট্রেশনের জন্য প্রিপারেশন কিন্তু ইন্টারভিউয়ের প্যারালালি চলতে থাকবে। তাই আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আমি ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, তোমরা এইভাবে আগিয়ে গেলে তোমাদের উপকৃত হবে। প্রথমেই দেখো, ড্রেসের কথা বলা আছে। তাহলে ড্রেসটা হচ্ছে, যেহেতু একটু তোমরা শিক্ষক হতে যাচ্ছ, তাই ড্রেসটা কিন্তু তোমরা যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিন কিন্তু একটু ভদ্রস্থ পোশাক পরে যাবে। তার মানে কোনো পার্টিকুলার প্যান্ট জামা বা শাড়ি চুড়িদার ব্যাপার নয়, কালারটা যেন ভদ্রস্থ হয়, এটা হচ্ছে মেন কাজ। তারপরে কিছু জেনারেল ইনফরমেশন, তোমরা যে জেলায় বসবাস করো বা যে বিধানসভার অন্তর্গত, সেই বিধানসভা লোকসভার বিধায়ক এমপি এদের নাম, কোনো সম্মানীয় ব্যক্তি যদি থাকে বা কোনো রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি যদি থাকে, কোনো সাহিত্যিক যদি থাকে, তাদের সম্বন্ধে একটু অবশ্যই জেনে যাবে। তারপরে হচ্ছে ওন নেম মিনিং, মানে নিজের নামের কি মানে। প্রত্যেকের নামেরই যে মানে থাকবে সেটা বাধ্যবাধকতা নয়, কিন্তু ম্যাক্সিমাম জনেরই কিন্তু নামের একটা মানে থাকে। তাই অবশ্যই নিজের নামের মানে কি সেইটা কিন্তু ভালো করে একটু তোমরা দেখে যাবে। এন্ট্রি পারমিশন, তোমরা যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকবে তখন অবশ্যই কিন্তু দরজা খোলা থাক বা পর্দা দেওয়া থাক, তোমরা পারমিশন নিয়ে ঢুকবে। সেটা ইংরাজিতে না বলে, যেহেতু বাংলা মাধ্যম, তাহলে আমি কি আসতে পারি, আসছি স্যার, এসব বলে ঢুকবে। ইংরাজিতে যদি বলো সেক্ষেত্রে হয়তো কনভারসেশনটা ইংরেজিতে হয়ে যেতে পারে, কিন্তু ইংরাজিতেও বলতে পারো। তারপরে যে ফাইল, তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলো যাচাই হবে সেগুলো একটা ফাইল বন্দি হয়ে তোমাদের হাতে থাকবে। এই ফাইল নিয়ে যখন তোমরা ইন্টারভিউতে বসবে তখন ফাইলটাকে এমনভাবে চেপে ধরবে না যে তাতে তোমার মধ্যে নার্ভাসনেস প্রকাশ পায়। তারপরে দেখো, আমাদের একটা দিয়েছি বোর্ড ফরমেশন। এই বোর্ডের মধ্যে 3-4 জন বিশিষ্ট ব্যক্তিরা থাকে। সেটা তোমাদের যে পার্টিকুলার সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ তা সেই সাবজেক্টের থাকে। ওই বোর্ডের চেয়ারম্যান থাকে, কিছু মনস্তত্ত্ববিদ টাইপের লোক থাকে। সুতরাং তোমরা একটা 3-4 জনের বোর্ডের সামনে পরীক্ষা দেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে ওয়াচ করবে। তাই তোমাদের সব কিছু কিন্তু বুদ্ধি করে কাজে লাগাবে। তারপরে কোশ্চেন আনসার, এই কোশ্চেন আনসারের জায়গাতে তোমাদের বেশিরভাগই কোশ্চেন কিন্তু ওই খুব জোর উচ্চ মাধ্যমিক 9-10 লেভেলের হয় কোশ্চেন ধরে। তার মধ্যে তোমার কতটা বেসিক নলেজ আছে সেটাই জাজমেন্ট করা হয়, কীভাবে ছাত্রদেরকে পড়াবে সেটাই করা হয়। খুব একটা সাইকোলজির কোশ্চেন বিএডের বই থেকে কোশ্চেন এখান থেকে ধরে না। তাও তোমরা ন্যাশনাল এডুকেশন পলিসি, বর্তমান মূল্যায়ন পদ্ধতি, গভর্নমেন্টের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত স্কিমগুলো চলছে, মিড ডে মিল, সবুজ সাথী, ঐক্যশ্রী, এই সমস্ত স্কিমগুলো ভালো করে একটু দেখে যাবে। তারপর অনেক সময় তোমাদের যাদের মাস্টার ডিগ্রি করা আছে তাদেরকে সেই মাস্টার ডিগ্রির স্পেশালাইজেশন জিনিসটা নিয়ে জানতে চাই, যে তোমার স্পেশাল পেপার কী থাকে। এখান থেকে কিন্তু খুব একটা কোশ্চেন ধরে না, কিন্তু জানতে চাই স্পেশালাইজেশন
মানে স্পেশাল পেপার কি আছে। তারপরে একদম এবছরের জন্য যেটা নতুন সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এই যে এতদূর পর্যন্ত যেটা গেল, 8 পর্যন্ত যেটা দেখাচ্ছি সেটা ইন্টারভিউ 10 মার্কস আছে, বাদ বাকি 10 মার্কস আছে এই ডেমনস্ট্রেশন। এই ডেমনস্ট্রেশন মানে হচ্ছে তুমি ক্লাসে কি করে ছাত্র পড়াবে। তোমরা সকলেই বিএড করেছো, সেই বিএড করতে গিয়ে তোমরা লিসেন প্ল্যান করে তোমরা বিভিন্ন টপিকস পড়িয়েছো ক্লাসে, সেইটাকে কিন্তু মাইক্রো টিচিংয়ের মতন ছোট করে পড়াতে হবে। তা সেই ডেমনস্ট্রেশনটা কিন্তু খুব আকর্ষণীয় করতে হবে। এই 10 নম্বরের মধ্যে হয়তো সকলেই কম বেশি নাম্বার কাছাকাছি পাবে, কিন্তু এই ডেমনস্ট্রেশনটাই কিন্তু তোমাদের যে বোর্ড থাকবে সেই বোর্ডের নিজের প্রতিভাকে তুলে দেওয়ার জায়গা হচ্ছে ডেমনস্ট্রেশন। তাই ডেমনস্ট্রেশনটা কিন্তু খুব সুন্দরভাবে করবে। তোমরা বোর্ড ব্যবহার করবে, বোর্ডে লেখা ব্যবহার করবে, বোর্ডে ছাত্রদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব করবে। ছাত্র তোমার সামনে থাকবে না, কিন্তু তোমাকে ভাবতে হবে যে সামনে তোমার ছাত্র বসে আছে এবং তারা উত্তর দিচ্ছে। এইটাকে নিজেকে মনে মনে কাল্পনিক ভেবেই করতে হবে। সেক্ষেত্রে কোশ্চেন উত্তর করতে হবে। পরবর্তী যে পড়ালে তুমি সেই পড়ার কিছু কোশ্চেনও ছাত্রদেরকে দিতে হবে, এবং তোমরা এমন টপিক চয়েস করবে যে সাবজেক্টেরই হোক না কেন, ভৌত বিজ্ঞান হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, ম্যাথ হোক, জিওগ্রাফি হোক, তোমরা এমন টপিকসগুলো বেশি করে প্র্যাকটিস করে যাবে যেগুলো খুবই সুন্দরভাবে ক্লাসে পড়ানো যায়। তাহলে বর্তমান যেটা বুঝতে পারছি যে এই 20 নাম্বার কিন্তু খুবই একটা ভাইটাল হতে চলেছে। তাই সকলেই যারাই চান্স পাবে তারা কিন্তু খুব সুন্দরভাবেই 20 নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে এবং সময় খুব কম পাবে। এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন করার জন্য তোমরা কিন্তু রেডি হয়ে যাও। এই 20 নাম্বারের ওপরে কিন্তু অনেকটাই নির্ভর করছে। তোমাদের পরীক্ষা কম বেশি খারাপ ভালো যা হয়েছে সেই চিন্তা না করে এখন তোমরা দিনরাত এই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন যাতে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারি সেই দিকেই নজর রাখো। ধন্যবাদ।